আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কিছু মানুষ আছে শুধু নানান রকম কৌশল করে নিতেই জানে, দিতে জানে না, কিছু কৃতজ্ঞতা বোধও থাকে না। উপকার পাওয়াটাকে তারা নিজের অধিকার বলে ভেবে নেয়। নরম মনের মানুষগুলো সবসময় ঠকে যায়, কষ্ট পায় অন্যের দ্বারা। সম্পর্ক ভালো রাখার জন্য প্রিয়জনদের যারা টাকা, জিনিস, সময়, সুযোগ সবটা দিয়েও সব হারায়, তারা এক সময় শুনতে পায়, তোর টাকায় প্রসব করি, থুতু ফেলি, কি এমন দিয়েছিলি, টাকার গরম দেখায়। সর্বশেষ একান্ত নিজের প্রয়োজনে তাদের পাশে পায় না, লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়, আফসোস করতে হয়। যতদিন দিতে পারবেন ভালো থাকবেন, না দিতে পারলে শুরু হবে খারাপ ব্যবহার করা, বদনাম করা। অবাক লাগে, যারা উপকার পায়, ভালোবাসা নেয়, সাহায্য নেয়, কিন্তু কি দেয় আবার একটুকুতেই কেমন পাল্টে যায়। অনেকে বলে পাওয়ার আশায় কিছু করতে নেই, কাজ করে যাও, পাওয়ার আশা করো না কিছু। কিন্তু নীতি কথায় তো আর মন মানে না, জীবন চলে না। আমরাও তো মানুষ, চাওয়া পাওয়া সবারই থাকে। সেই মানুষগুলোর কাছ থেকে কিছু সম্পদ না পেলেও ভালো ব্যবহার আশা করি আমরা, দুর্ব্যবহার নয়। কষ্ট হয় এটা ভেবে, যাদের জন্য এত কিছু করলাম, আপন ভাবলাম, তারাই কষ্ট দিল। তাই ভাই, বোন, বন্ধু, বান্ধব, কাউকে উজাড় করে কিছু দিতে যাবেন না। আপনার আসল পরিবার আপনার স্ত্রীর সন্তান। আল্লাহ তাআলা এই দায়িত্বটাই বেশি পালন করতে বলেছেন। সন্তানের চাহিদা যখন পূরণ করতে পারবেন না, তখন বুঝতে পারবেন টাকা কি আর জীবনের টাকা দরকার কি ছিল। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, তবে নিজেকে নিঃস্ব করে দিয়ে নয়। আপনি যেমন, আপনি সবাইকে তেমন ভাববেন না। আর আপনার যৌবনকালের রোজগারগুলো কোনোভাবেই অতিরিক্ত শখ আহ্লাদ করে নষ্ট করবেন না। পরে আর এই ঝক্কি আপনি সামাল দিতে পারবেন না। একজন মানুষের টাকা সেভ করার উপযুক্ত সময় ইয়াং বয়সে, সংসার শুরু করার আগে।